এবার হয়ে গেছে আলটিমেট কনফিউশন যে কোনটা কার। আমার এখন মুখের নলি থেকে শুরু করে ব্রেন অব্দি মিষ্টি হয়ে গেছে। এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল ইটস রিমঝিম। আজকে হচ্ছে ভাতৃদ্বিতীয়া, শুভ ভাইফোঁটা সকলকে। সবাই খুব মজা করো আজকের দিনে নিজের নিজের ভাই বোন দিদিদের সাথে, দিদি দাদাদের সাথে অ্যাকচুয়ালি। তো সকালবেলা ওটা থেকে প্রচুর কাজ করেছি, বিশ্বাস করো সিরিয়াসলি প্রচুর কাজ করেছি। বাট আই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল ফটোগ্রাফার টু ক্লিক দ্যাট মাচ অফ ভিডিওস। তো সব কাজ ওরকমভাবে ক্লিপস নেওয়া যায় না। আর বিশেষত ভাইফোঁটার দিনটা স্পেশালি আমার মা চরম মানে সেই প্যালপিনেশনের মধ্যে থাকে যে কতক্ষণ কাজগুলো মানে সব প্রিপারেশন কমপ্লিট হবে। তো দ্যাটস ওয়াই আরও বেশি তাড়া থাকে এখনও অবধি। স্টিল নাও লাস্ট আমি জন্মের পর থেকে দেখছি আমাদের বাড়িতে ভাইফোঁটায় এতজনই মানে এরকমভাবেই হয়, এতজন মিলেই হয়। আর সমস্তটা মা এখনও অবধি একা হাতে সমস্তটা করে। রান্না থেকে রান্না, বাজার, দোকান থেকে শুরু করে মাছ মাংস কেনা থেকে সমস্ত কিছু মা নিজে হাতে করে। লাস্ট 2-3 বছর আমি মাকে হেল্প করে দিই বটে, বাট তাও রান্না করা ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং। এত রকম জিনিস একসাথে, প্লাস যখনই যে আসে গরম গরম লুচি ভেজে এগুলো সব কিছু। এবার মায়েরও তো বয়স হচ্ছে, মা ভাবে কি যদি না করতে পারি মায়ের টেনশন কাজ করে। আমি মাকে কালকে বলেছিলাম যে আজকে আমি পমফ্রেটের প্রিপারেশনটা আমি করব, বাট মায়ের তর্স হয়নি। মা আমি ঘুম থেকে ওঠার আগেই মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অর্ধেক। তো যাই হোক চলো, অনেক কাজ করে ফেলেছি আমি, সত্যিই করেছি অনেক কাজ, ঘর টর গোছানো থেকে শুরু করে সব করে টোরে দেন। তারপরে স্নান করতে গেছিলাম, স্নান টান করে এখন হয়ে গেছি ফ্রেশ। এখন অবধি কেউ আসেনি, মানে আমার কোনো ভাই দাদা আসেনি। মামাকে ফোন করলাম, মামা অন দ্য ওয়ে আসছে, অর্কও আসছে, বাবু তো বাড়িতে আছে, দাদার তো এমনি দেরি হয়। তো আমি রেডি হয়ে গেছি, এখন বড়দাদু আসবে। ছোটদাদু হয়ে গেছে, মানে আমার বড় ভাই আর ছোট ভাই। তো বড়দাদু ফোন করেছিল যে আসছে, বেশি একটু তাড়া রয়েছে তো রেডি করে রাখতে। তো প্লেট রেডি করে নিই ওদের দাদুর, দেন তারপরে আস্তে আস্তে কথা হচ্ছে। অ্যান্ড আজকের দিনটা তো ফুল এনজয়েবল ব্লগ, পুরো একদম কি বলবো, ভাইফোঁটা মানেই প্রচুর লোকজন, খাওয়া দাওয়া একসাথে হওয়া, মানে আড্ডাই আর কি। তো চলো এখান থেকে দিনটা শুরু করা যাক আজকে এখান থেকেই। এই হচ্ছে আমার 3জনকার গিফট। এবার হয়ে গেছে আলটিমেট কনফিউশন যে কোনটা কার। গিফট প্যাক তো সবই এক, আর 3টেই টি শার্ট আছে। তো আমি এখন একটা জুগাড়ও টেকনিক বার করেছি। তো এটা দাদার আমি বুঝতে পেরেছি, তো নামটা লিখে দিয়েছি এভাবে। এটা অর্কর আর এটা প্রবাবলি বাবুর। যদি না হয় তাহলে ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে নেবে। মাটন ফুটছে, আর একটু ফোটাবে, আর একটু ফোটাও, আর একটু ফোটাবো, নুনও একটু দিতে হবে, আর একটু ফোটা, আর একটু মাখো মাখো হোক তাহলে। তো আজকে আমি এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আজকে ভাইফোঁটার দিনে আমার আর এক ভাইয়ের দেওয়া শাড়ি পরেছি। এটা আমাকে বিয়েতে ভাইয়া দিয়েছিল, তো পরা হয়নি আগে কখনো, তো আজকে ফার্স্ট টাইম পরলাম। তো এটা খুব সুন্দরই লাগছে পরে, মানে এর আগে পরতে পারিনি, অকেশন পাইনি। আমি ভেবেছিলাম এটা খুব গর্জিয়াস, আজকে বেশি গর্জিয়াস লাগছে। বাট তাও মনে হলো যে আজকে ভাইফোঁটার দিনে ভাইয়ের দেওয়া শাড়িটাই পরি। তো আমার রিলেটিভসদের মধ্যে সবাই খুব কাছের হলেও কিছু কিছু ব্যক্তি আছে তাদেরকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি পছন্দ করি। সেরকমই একজন হলো এই বড়দাদু, নাম্মার বড় ভাই। আগে ছোটোবেলায় নাম্মার সাথে আমি প্রায়ই গিয়ে বড়দাদুর বাড়ি থাকতাম, কিন্তু এখন আর যাওয়া হয়ে ওঠে না বা দাদুরও আসা হয় না। বাট প্রতি বছর ভাই ফোটার দিন আমি ওয়েট করে থাকি যে দাদু ডেফিনেটভাবে আসবেই আসবে।
এবার আমার পালা, আমি বসে গেছে আমার নন্টে ফন্টে, আর আমিও বসে গেছি ওদের ফোঁটা দেওয়ার জন্য। দাদা থাকলে একসাথে তিনজনকেই বসিয়ে দেওয়া হতো, বাট দাদা এখনও এসে পৌঁছায়নি। তো আমার বিয়ের পর থেকেই আমি ওদের নাম, মানে বিয়ে থেকেই অ্যাকচুয়ালি ওদের নামটা এটা দিয়েছি নন্টে ফন্টে, কারণ তখন থেকে বাবুর আর অর্কর দুজনকারই কেমিস্ট্রিটাও খুব জমে উঠেছে, আর তারপর থেকে ওরা মানে সেই একে অপরকে চোখে হারায় লাইক। যাই হোক, তো দুজনেই খুব বড় হয়ে উঠুক, খুব ভালো মানুষ হোক, দিদি হিসেবে এটাই চাইবো। প্রিপারেশন সব থেকে ভালো হয়েছে রে, যেটা সব থেকে ভালো হয়েছে সেটা আমি করেছি। ওইটা ভালো খেয়ে তুই কাপটা খেয়ে দেখবি, হ্যাঁ ওটা তোদের জন্য স্পেশালি এনেছি আমি। ঠিক আছে, কাপ মিষ্টিটা তো এদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আমার সবার ফোটা দেওয়া কমপ্লিট, দিবেন আমারও কমপ্লিট, অর্ককে আর বাবুকে দেওয়া। শুধুমাত্র আমি ওয়েট করছি দাদার জন্য, দাদা আর পিসিমণি আসলেই হয়ে যায়। বাট এখন প্রায় 12টা 10, এখনও ওরা এসে পৌঁছায়নি। আমার লিটারেলি এবার খুব খিদে পেয়ে গেছে, খিদের থেকেও জল তেষ্টা পেয়েছে। বাট কখন আসবে কি জানে। আমি এখন বসে বসে এখানে ফোন ঘাটছি, আর সমস্ত রান্নাই তো হয়ে গেছে তোমাদের বলছিলাম। তো কী কী রান্না হয়েছে একেবারে যখন লাঞ্চে প্লেট সাজাবো তখনই বলবো। তো দেখা যাক কখন আসে দাদা। ওরাম নয় তাও খান খান ছিঁড়ে চলে গেল একবারে। দে আসুন, এত দেরি হলো। ওয়াও কি সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আয় ও মাই গড। তোমার ভাই লাল লাল শাড়ি লাল লাল এনেছিলেন, তাও দেওয়া হলে তাহলে আমার সাথে যাওয়া। ছোটোবেলা থেকে পিসিমণিরা চিত্তরঞ্জনে থাকার জন্য দাদা কোনো দিনই আসতে পারতো না ভাইফোঁটার সময়। বাট লাস্ট প্রবাবলি 8-10 বছর হবে পিসিমণির বাড়িতে কালী পুজো শুরু হওয়ায়, তারপর থেকে প্রতি বছরই ওরা আসতো, আর কালী পুজোয় আসা মানেই ভাইফোঁটাটাও দেওয়া হতো। তার আগে অবধি আমি দাদুকেই ফোঁটা দিতাম। তো ভাইফোঁটার দিনটা আমি সব কিছুর মাঝেও দাদুকে ভীষণভাবে মিস করি, হয়তো সবসময় মিস করি সে কোনো স্পেশাল অকেশানে, বাট এই দিনটা একটু বেশি করেই মিস করি। যাই হোক, তারপর থেকে দাদাও প্রত্যেক বছর আসে, আর দিনটা বেশ ভরা ভরাই থাকে। এলো, এই জাস্ট বলাটা ভুল, 1/2 ঘন্টা হলো এলো ফোঁটা দেওয়ার পর। আর আমি 1 মিনিটও ওয়েট করতে পারিনি, মানে দাদাকে ফোঁটা দেওয়ার পর আর পিসিমণি বাবাকে ফোঁটা দেওয়ার পর আমি আর কোনো দিকে না থাকি আমি বসে পড়েছিলাম খেতে। আমার প্রচণ্ড আজকে গরম, জানি না কেন অন্য সময় এত খিদে পায় না। পুজোর উপোসও তো করি, অনেকক্ষণ উপোস করে থাকি, বাট কেন খিদে পায় না জানি না। সেই সকাল থেকে লুচি পনিরের তরকারি মানে সব কিছু দেখে আমি আর পাচ্ছি না, লিটারেলি পাচ্ছিলাম না। এখন 1 পেট খেয়ে ফেলেছি, এবার খুব কষ্ট হচ্ছে। তো এখন জাস্ট নিচে যাবো একটুখানি দাদার সাথে একটা ছবি টবি তুলবো, দিয়ে এই ধরা ছিল শাড়িপত্র খুলবো, কারণ এই শাড়িটা অ্যাকচুয়ালি দেখতে তো খুব সুন্দর কিন্তু পরে খুব মানে কী বলবো খুব ভারী টাইপের, একটু ভারী শাড়িটা। তো সব পুরোটা পরে থাকা যাবে না, এটা যদি সুতির টাইপের হতো তাহলে সবসময় পরে থাকতাম পুরোটাই। আর আমার সম্ভব হচ্ছে না শাড়িটা পরে থাকে, এটা পরে নর্মাল জামা পরবো, দেন একটু রিল্যাক্স হবো, আমাকে ছবি টবি তুলে নিই। এখন আমরা একটু দোকান যাচ্ছি, আরও পিসিমণি বলেছিল আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস আনতে, বাট এমনই গলার অবস্থা সবাইকারই কাশি হাঁচি, তো বেশি বেশি করে আমার, তো দ্যাটস ওয়াই এখন ডিসিশন চেঞ্জ হয়েছে, আমরা পান আনতে যাচ্ছি। চলো
ব্যাচ খাওয়া চলছে, বাবা মামা বসেছে আর ছোটদাদু বসেছে, এটা ফার্স্ট ব্যাচ। এরপর দাদা, অর্ক আর বাবু আর নাম্মা বসবে, আর আমরা এই পিসিমণি আর মা লাস্ট ব্যাচ। মেনুটা বলে দে। এই যে এইটা হচ্ছে আজকের ভাইফোঁটার ছোট্ট মেনু, তো দাদাই বলবে, সকাল থেকে আমি দেখাইনি, দাদাই বলুক। বিশাল অ্যারেঞ্জমেন্ট হয়েছে, অনেক কিছু বানিয়েছে বোন আর মামির মিলে। আমি নই, মামিন অবশ্যই। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু, এই ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আমার ফেভারিট শুক্তো, ইয়েস। অ্যান্ড পমফ্রেট কালিয়া, অ্যান্ড মাই গড মাটন আর চাটনিটা খুব, হ্যাঁ চাটনি, চাটনিটা খুব ছোট্ট বাটি, তাই দেখা যাচ্ছে না। অ্যান্ড স্যালাডে শুধুই শশা। আর এইদিকে বাবুর হয়ে গেছে খাওয়া শেষ অলরেডি, কারণ ও শুধুই মটন আর ভাত খেয়েছে। আর এদিকে বাবু রান্না কেমন হয়েছে? দাদা তো রান্না শুরু করিনি। খুব ভালো। কোনটা সব থেকে ভালো হয়েছে? এখনো তো কিছুই খাওয়া কিছু খাসনি, ভাজাগুলো দেখেছি। খেয়েছি, শুক্তোটা খুব ভালো। হ্যাঁ সেটাই বল, বা খা খা। দাদারও শুক্তো ফেভারিট, অর্করও শুক্তো ফেভারিট। খা। আমার বাবা মরে যাওয়ার পর হ্যাঁ ওটাই বলবে না। তুই চুপ কর। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার ডাক্তারি করা বই, হোমিওপ্যাথি ওষুধের বাক্স হ্যাঁ। সব নিয়ে আমার সেজো কাকা চলে গেল। হ্যাঁ গিয়ে ওষুধ দিতে আরম্ভ করলো, বই দেখে দেখে বই পড়ে আর ওষুধ চাইলো। যাকেই দেয় তাকেই বাক্সে একবার ফুঁকে নিয়ে কপালে ঠোকে নিয়ে তবে তাকে দেয়। দিয়ে একটা লোক এসে, ছেলে এসেছে, লোক এসেছে তার ছেলেকে নিয়ে, জ্বর এসেছে খুব, ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পর ওষুধটা এরকম ঠোকা দিয়ে, মাথায় ঠোকা দিয়ে তাকে দিয়ে দিল, এরকম খাবি। তারপরের দিন আবার সে এসেছে, সে বলছে জ্বর কমিনি বাপু। বলছে কমিনি মানে দেখি এই তো কমেছে। যাহা ওরা চমকে গেল, তখন বলছে একটুখানি কমেছে। মানে জোর জাবস্তি বলবে। সেই ই জ্বালা। আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, ভাট বকছিলাম। যদিও খাওয়া দাওয়া মিলেছে প্রায় 3:30 মতো, এখন বাজে 4:30। তো 1 ঘন্টা আমরা গল্প করার পর দেন এখন আমরা ছোটদাদুর বাড়ি যাবো, মানে নাম্বার ছোটো ভাইয়ের বাড়ি যাবো, পশ্চিম শেখপাড়া। হ্যাঁ পশ্চিম শেখপাড়া। আমি অ্যাকচুয়ালি পিসিমণি দাদা দেখা করতে যাওয়ার কথা ছিল, তো পিসিমণি চল একা একা যাবো, তো আমি আর মাও যাচ্ছি। তো ওই জন্য রেডি হলাম আবার জামা টামা পরে, তো চলো ওখান থেকে একটু ঘুরে আসা যাক। আর আমি পিসিমণিকে আর দাদাকে প্রচুর রিকোয়েস্ট করেছি যে রাতে থাকার জন্য, তাই না কি হতে চলেছে। যদি রাতে থাকে পিসিমণি দাদা, তাহলে এসারকেও আসবে, একটা ফুলটু আড্ডা হবে, দেখা যাক কি হয়। এই এত খেতে পারবো না এই বাবা, আজকের দিনে এত মিষ্টি পাগল। তুমি আমি একটা কথা না, ওইগুলোকে নিয়ে যাও, এই মালগুলোকে উদ্ধার করে দিও না। ওটা নিয়ে ওটা নিয়ে এইটাই আমরা ওটা নিয়ে ওটা নিয়ে ওটা এই যে সবাই মিলে খেয়ে এটা 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 খেয়ে নিচ্ছি আমরা, তুমি এটা নিয়ে যাও। আরে এগুলো দুটো দিয়ে কে মা। আছে তো ছোট ছোট বাচ্চা বাচ্চা, আজকে ভাই পড়া জানেন তো হ্যাঁ সকাল থেকে মিষ্টি আর খেতে পারবো না। এগুলো এগুলো আমরা সবাই মিলে খেয়েছি। গল্প করো আর তুমি এটা নিয়ে এটা নিয়ে যাও না, এটা নিয়ে যাও না, এটা এটা আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে, তুমি এটা নিয়ে যাও। হ্যাঁ তাহলে দুটো দিয়ে দাও আছে ভালো লাভ দিও না। ভাই ওরকমই করে ভাই আবার আসতে করে আচ্ছা 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 ওই লাগবে এখানে মিষ্টি, এখানে ক্যাচার আমরা সোনু যা কিছু জোড়া খাবে না, আসছি বাপরে বাপ দাদা আমাকে খাইয়ে দেবে। না চা খাবো আমি একটুখানি, আমি চা খাবো না। মিষ্টি একদম কম দিয়ে। আমি চা খাবো না, বড় খাবে না না এত খাবা। আমি সীতাভোগ খেতে ভালোবাসি, খাই 1 প্লেট মিষ্টি সবাই মিলে শেষ সবাই মিলে নয়, এই দুজন মিলে শেষ করে ফেললো। খেয়ে নে খেয়ে নে, আর লজ্জা পাস না দাদা, প্লিজ ওইটুকু খেয়ে নে। ভিডিও করছো ছাড়ে আমরা এখন মুখের নলি থেকে শুরু করে ব্রেন অব্দি মিষ্টি হয়ে গেছে। মানে সুইট সুইট চিন্তা করছি খালি, মানে সকাল থেকে এত মিষ্টি খেয়েছি, ভাইফোঁটা বলো বাহ, আবার মিষ্টি চা হচ্ছে। বল কাকা বাবা। তোমরা আসবে তো, ভালোবাসবে তো, যদি কোনোদিন আসরে আবার আমি গান গাইতে আসি, বাহ কাছে
কাছে আসবে তো, ভালো তোমরা ভালো আসবে তো। ভালো 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 ভালো